এক নাম্বার রমজান পরবর্তী কাজ হলো গুনাহ ছাড়ার অভ্যাস, এটা আমরা ধরে রাখবো। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। দুই নাম্বার, হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ করব না। তিন নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। চার নাম্বার, ফরজ নামাজের পাশাপাশি যেই সুন্নাহ নফলের অভ্যাস রমজানে তৈরি হয়েছে, এই বেশি নামাজ পড়া, মসজিদে যাওয়ার অভ্যাসটা ধরে রাখা। পাঁচ নাম্বার, কোরআন পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল রমজানে, অভ্যাসটা কন্টিনিউ করার চেষ্টা করা। ছয় নাম্বার, জিকির করা, অটোমেটিক আল্লাহরে অনেক বেশি ডাকছি রমজান মাসে, এই অভ্যাসটা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করা। সাত নাম্বার, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া, যেন তাকওয়া পরিপূর্ণভাবে কলবে রাখতে পারি, এই তাকওয়া তাদের কাছ থেকে শিখতে হবে, কলবে ঢুকাইতে হবে। আট নাম্বার, আমরা যে আমলগুলা রমজানে জমা করলাম, এই আমলগুলা নষ্ট না করা। নয় নাম্বার, শাওয়াল মাসের 6টি নফল রোজা রাইখা সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করার চেষ্টা করা। আল্লাহ বলেন, যালিকা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ, এটা তাদের দৃষ্টান্ত যারা আল্লাহর আয়াতগুলাকে অবিশ্বাস করেছে। ফাকসুসিল কসস, নবী আপনি আমার কোরআনে বর্ণিত বিভিন্ন ঘটনা বলি জাতির সামনে পেশ করেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা চিন্তা ভাবনা করতে পারে। আজকের এই আয়াত থেকে আমরা চিন্তা ভাবনা করে পাইলাম যে হেদায়েতের বিপরীতে দুনিয়ার লোভে পথভ্রষ্টতা গ্রহণ করলে ধ্বংস অনিবার্য। তাই রমজানের যে হেদায়েত আল্লাহর থেকে পেয়েছি আমরা, এই হেদায়েত ধরে রাখার চেষ্টা করে মরণ পর্যন্ত হেদায়েতের উপর অটল থেকে আল্লাহর কাছে যেন এই হেদায়েত নিয়ে যে আমি আপনি আমরা সবাই জান্নাতে একসাথে আবার দেখা করতে পারি, হেদায়েতটা থাকতে হবে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে হেদায়েতের উপর থাকার জন্য। বলি আমার সাথে, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আরবিটা যারা পারেন আরবিতে, না পারলে বাংলায় করবেন। বলেন, হে আল্লাহ, অন্তর সমূহের পরিবর্তনকারী। অন্তর পরিবর্তন করে কে? তাহলে আবার বলেন, হে আল্লাহ, অন্তর সমূহের পরিবর্তনকারী আপনি আমার অন্তর আপনার দ্বীনের উপর অটল রাখেন, অবিচল রাখেন। এই দোয়াটা নবীজি নিয়মিত পড়তো, যার আগেও গুনাহ নাই পরেও গুনাহ নাই, যিনি হেদায়েতের ভিতরে থাইকাও বারবার এই দোয়া করতেন। আর আমরা হেদায়েতের উপর আসি না নাই জানিও না, তাহলে আমাদের কি পরিমাণ দোয়াটা করা দরকার? তাহলে এই দোয়াটা নিয়মিত করা। যদি আরবি না পারেন বাংলায় করবেন। আরবিটা আবার বলছি আমি, এবার বলা দরকার নাই আপনারা। আল্লাহুম্মা মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, বাংলাটা হলো, হে অন্তর সমূহের পরিবর্তনকারী, আপনি আমার অন্তরকে আপনার দ্বীনের উপর অটল রাখেন। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন। ইকুটা লাগবে না, মাইকম্যান নাই মনে হয়, মাইকম্যান আসলে বললেন ইকুটা বন্ধ করে দিতে না। তাহলে রমজান পরবর্তী দ্বিতীয় কাজ, হেদায়েতের মোকাবেলায় পথভ্রষ্টতা গ্রহণ না করা। নামাজে যখন আমরা সূরা ফাতিহা পড়ি, এই আয়াতটা মনোযোগ সহকারে পড়বেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সরল পথ দেখায়া দেন, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখায়া দেন। এই আয়াতটা যখন আমরা পড়ব, মনোযোগ সহকারে পড়ব, আশাবাদী, আশা করা যায় যে এই দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলেন, তাহলে হেদায়েতের উপরেই আল্লাহ মৃত্যু দান করবেন। এটা তো হেদায়েতের দোয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রমজান পরবর্তী তৃতীয় কাজ, বলেন তো 30টা রোজা আটক ছিল যে, তার নাম কি? শয়তান। এখন কি আটক? ওর মাথা পুরাই গরম এখন, কারণ 30 দিন কাজ করতে পারে নাই, সে কঠিন প্রেসারে আছে। সে যাদেরকে নামাজ থেকে দূরে রাখতো রমজানের আগে পরে, দেখবেন ওই মানুষগুলো রমজানে যে বললাম নামাজ পড়তো,
ওই আপনার 5 ওয়াক্ত নামাজের অন্তত 2-3 ওয়াক্ত যেত, কারণ ইবলিস তো নাড়তেছে না, এই জন্য দেখবেন এই মানুষগুলাও নামাজ পড়তো, এই জন্য ওর মেজাজ পুরাই খারাপ রমজানের পরে। তো ইবলিস চেষ্টা করে কি জানেন, আমি যখন বয়ান করতেছি এটাও হ্যাঁ অপছন্দ করতেছে, আমারে দেখতেছে, আপনাদেরকেও দেখতেছে। হ্যাঁ, সূরা আরাফের 27 নম্বর আয়াতে আছে, আমারে আপনারে সবাই ইবলিস এখন দেখতেছে, আর আমার ব্যাপারে মেজাজ খারাপ করতেছে যে এই ওয়াজটা আজকে না করলে কি হইতো। তো ইবলিস 30 দিন আটক ছিল। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ বলেন, শয়তান থেকে সতর্ক থাকা। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ শয়তান থেকে সতর্ক থাকা। সূরা ফাতিরের 6 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। আল্লাহ বলেন শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবেই গ্রহণ করো। এবার আমরা আল্লাহর একটু বলি, চলেন, হে আল্লাহ, আমরা শয়তানকে শত্রু হিসাবেই গ্রহণ করলাম। তাহলে আল্লাহ আমাদেরকে আদেশ করছে শয়তান তোমাদের শত্রু, তাকে শত্রু হিসাবে গ্রহণ করো। তো আমরাও বলে নিলাম আল্লাহ শয়তানকে আমরা শত্রু হিসাবেই গ্রহণ করে নিলাম, ও আমাদের শত্রু। ইন্নামা ইয়াদউ হিজবাহ, শয়তান তার দলবলকে ডাকে, লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, যেন তারা শয়তানের সাথে জাহান্নামের সঙ্গী হতে পারে। তাই শয়তান তার দলকে ভারী করতে চায়, বড় করতে চায়। শয়তানের দলভুক্ত হওয়া থেকে আমাকে, আপনাকে, আমাদের সকলকে আল্লাহ হেফাজত করেন, আমিন। সূরা আরাফের 27 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। ইয়া বানি আদমা, হে আদম সন্তান, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় না ফালায়। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাহ, যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করে ছাড়ছে। ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা, শয়তান তোমাদের আব্বা আম্মার কাপড় টাইনা ধরছে। লিউরিয়াহুমা সাওআতিহিমা, যেন তাদের দুইজনকে দুইজনের লজ্জাস্থান দেখাইতে পারে। বলি নাউজুবিল্লাহ। এবার আল্লাহ কি বলে দেখেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম, শয়তান আর তার সাঙ্গপাঙ্গ তোমাদেরকে এমন জায়গা থেকে দেখে তোমরা দেখতে পাও না, এমন ভাবে দেখে তোমরা দেখতে পাও না। ইবলিস আমাদেরকে দেখতেছে, আমাদের বয়ান শুনতেছে, আমাদেরকে পর্যবেক্ষণ করতেছে, বিশেষ করে আমার উপর রাগ করতেছে, কারণ ওর সম্পর্কে আলোচনা চলতেছে। ইবলিস শত্রু আমাদের। আমাদের 4টা দুশ্মন আছে। কয়টা? কি দুশ্মন? বলেন কয়টা দুশ্মন? বলেন, আবার বলেন, বলেন দুশ্মন, আবার আবার বলেন। কয়টা বানান জানেন? অক্ষর কয়টা অক্ষর? 4টা। বলেন, দাল, শিন, মিম, নুন। কি হয়? দুশ্মন। তাহলে দুশ্মন বানান কয় অক্ষর? দাল, শিন, মিম, নুন। আমাদের দুশ্মন কয়টা? দুশ্মন বানানে কয় অক্ষর? আমাদের দুশ্মন কয়টা? 1 নাম্বার দুশ্মন দুনিয়া। কি দুশ্মন বানানে কয় অক্ষর? প্রথম অক্ষর কি? দাল। দালে কি হয়? আমাদের দুশ্মন কয়টা? দুশ্মন বানানে কয় অক্ষর? প্রথম অক্ষর কি? প্রথম শত্রুর নাম কি? দুনিয়া। দুশ্মন বানানে দ্বিতীয় অক্ষর কি? শিনে শয়তান। আমাদের দ্বিতীয় দুশ্মন শয়তান। দুশ্মন বানানের তৃতীয় অক্ষর কি? মিম।
মিমে মখলুকাত। আমাদের 3 নাম্বার দুশ্মন মখলুকাতের মধ্যে জিন ইনসান, এই দুশ্মন আমাদের। এই জন্য মিনাল জিন্নাতি ওয়ান নাস কেন বলি? মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর দুশ্মন আছে। দুশ্মন বানানে কয় অক্ষর? 3 নাম্বার অক্ষরটার নাম কি? মিম, মিমে মখলুক। 4 নাম্বার অক্ষর কি? নুনে নফস। আমাদের চতুর্থ দুশ্মনের নাম কি? দুশ্মন বানানে কয় অক্ষর? দুশ্মন কয়টা? এই 4 দুশ্মনকে কোথায় পাওয়া যায় বলেন? দুশ্মনের ভিতরে। কোথায় পাওয়া যায়? দুশ্মন বানানে এই 4 দুশ্মনকে পাওয়া যায়। দুশ্মন 4টা, দুশ্মন 4টা, দুশ্মন 4টাকে পাওয়া যায় দুশ্মন বানানের মধ্যে। দুশ্মন বানানে প্রথম অক্ষর দাল, দালে দুনিয়া। দুশ্মন বানানে দ্বিতীয় অক্ষর শিন, শিনে শয়তান। দুশ্মন বানানে তৃতীয় অক্ষর মিম, মিমে মখলুকাত, জিন ইনসান সহ আরো যত দুশ্মন আছে। দুশ্মন বানানের চতুর্থ অক্ষর নুন, নুনে নফস। আমাদের দুশ্মন 4টা, বানান 4 অক্ষরে। আবার এই 4 অক্ষরের মধ্যেই 4 দুশ্মনের পরিচয় পাওয়া যায়। সুন্দর সিস্টেম শিখে ফেললাম, এই মুখস্থ রাখবেন। তাহলে আমাদের একটা দুশ্মন, ভয়ঙ্কর দুশ্মনের নাম হলো শয়তান। রমজান পরবর্তী তৃতীয় কাজ শয়তান থেকে দূরে থাকা। সূরা আরাফের 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আমি অবশ্যই তাদের কাছে আসব, তাদের সামনে থেকে, তাদের পিছন থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে তাদেরকে এসে আমি ধোঁকা দিব। এশার নামাজ পড়তে মসজিদে রওনা করলেন, সামনে থেকে এসে ধোঁকা দিবে, পিছন থেকে ধোঁকা দিবে, ডান দিক থেকে ধোঁকা দিবে, বাম দিক থেকে ধোঁকা দিবে, সামনে দিক থেকে আইসা আপনারে মনে করায় দিবে আজকে খেলাটা মাত্র 90 মিনিটের। এশার নামাজ দেরি করে পড়লে কিছু হয় না, তুমি পরে পড়ো, আপনি যাইতেছেন। পিছন দিক থেকে আইসা কয়, আরে এশার নামাজ পরে পড়লেও তো হয়, হুজুর করে ফতুয়া জিজ্ঞেস করো, হয় আপনারে বুঝাইব। তো আপনি চিন্তা করতেছেন কি করি না, মসজিদে যাই। ডান দিক থেকে আইসা বুঝাবে 90 মিনিটের ব্যাপার। মসজিদের দরজায় চলে গেছেন, বাম দিক থেকে আইসা কয়, প্রিয় খেলোয়াড়ের খেলা কি পাইবা? মসজিদের সামনে থেকে আপনি চলে গেছেন খেলা দেখতে, ঘটনা চক্রে আপনার প্রিয় দল হাইরে গেছে। মেজাজটা এরকম খারাপ হয়েছে, এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই। সকাল 10টায় মনে পড়ছে, এশাও পড়েন নাই, ফজরও পড়েন নাই। শয়তান সফল, আপনি ব্যর্থ। এই জন্য ইবলিস আমাদের সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম দিক থেকে আইসা আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তাই রমজান পরবর্তী তৃতীয় কাজ শয়তান থেকে সতর্ক থাকা, যেন সে আমাদেরকে ধোঁকা দিতে না পারে। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করে। সহিহ বুখারীর বর্ণনা 2032 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সাক্ষাৎ করতে আসছে মসজিদে নবীজি, তার বিবি আসছে তার সাথে সাক্ষাৎ করতে। সাক্ষাৎ করে তার বিবি চলে গেছে। যাওয়ার সময় আরেক ব্যক্তি দেখছে নবীজি একজন নারীর সাথে কথা বলছে। দেখেন তো বাংলাটা কি বললাম, নারী। কি বললাম? নারী। নবী তারে দেখা বলতেছে, এই শোনো, আমি যার সাথে কথা বলছি সে কিন্তু আমার বিবি সফিয়া, তোমার মনে যেন কোনো ধরনের উল্টাপাল্টা সন্দেহ না ঢুকে। বুঝলাম? নবীজি তার বিবির সাথে কথা বললেন, বিবি চলে গেলেন। ইতিমধ্যে একজনকে নবী দেখলেন, দেখে কয়, এই শোনো শোনো শোনো, হাদিহি সফিয়া, এ কিন্তু সফিয়া আমার বিবি, তোমাদের আম্মাজান। শয়তান তোমাদের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে, এই রক্ত চলাচলের জায়গায় চইলা যেন তোমাদেরকে কোনো ধোঁকা না দেয়। নবী বললেন, ইন্না শায়তান ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম। শয়তান মানুষের রক্ত চলাচলের জায়গায় চলতে পারে, তাই তোমার জন্য কোনো ধোঁকা না দেয়। আমি যার সাথে কথা বললাম সে কিন্তু আমার বিবি সফিয়া। এই যে বর্তমানে যারা বিশেষ করে ওলামায়ে কেরাম আছেন, আপনারাও কিন্তু মহাবিপদে। এখন কোথাও বেড়াইতে গেলে আপনি আপনার বিবিরে নিয়ে যেতে হবে, 14 গোষ্ঠীর সাথে নিতে হবে। এটা হাসির কি হলো? আপনি আপনার বিবিরে নিতে হবে, সন্তানদেরকে নিতে হবে। সন্তান 3টা 4টা 5টা যা থাক সব নিবেন, 14 গোষ্ঠীর যারা আছে সবাই নিবেন, না মহা মুশকিলে পড়বেন। এটাকে আমি কইছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
বলতেছেন, শোনো আমার বিবি বিবি সফিয়া, তোমার অন্তরে যেন শয়তান ধোঁকাবাজি না করে, সাবধান। তো সাহাবীগণ একদিন নবীজির এই কথা শুই না নবীজিরে বললেন, হুজুর আচ্ছা শয়তান কি আপনার রক্ত চলাচলের জায়গায় চলতে পারে? আপনিও তো মানুষ। নবীজি জবাব দিলেন, হ্যাঁ আমার রক্ত চলাচলের জায়গাও চলতে পারে, তবে ওয়ালাকিন্নাল্লাহ আ'আনানি ফাসলাম, আল্লাহ শয়তানের মোকাবেলায় আমাকে সাহায্য করে, তাই আমি নবী নিরাপদ থেকে যাই। তাহলে আবার বলেন তো, আমরা শয়তানকে কি হিসাবে গ্রহণ করে নিলাম? শত্রু। আল্লাহ বলছে কি হিসাবে গ্রহণ করতে? শত্রু। রমজান পরবর্তী 3 নাম্বার কাজ, শয়তান থেকে সতর্ক থাকা। 4 নাম্বার কাজ, রমজানে নামাজ বেশি পড়ছি না কম পড়ছি? তুলনামূলক বেশি পড়ছি। রমজানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ছি, রাতের বেলা তারাবির নামাজ 20 রাকাত পড়ছি, আবার তাহাজ্জুদ 8 রাকাত পড়ছি, নাকি এরকমই তো? 20 রাকাত তারাবি পড়ছেন প্রথম রাতে, আর শেষ রাতে তাহাজ্জুদ পড়ছেন 8 রাকাত। এই যে 8 রাকাত তাহাজ্জুদটা পড়ছেন, এই পড়ার অভ্যাসটা সারা বছর ধরে রাখার চেষ্টা করবেন, সারা বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর 8 রাকাত তাহাজ্জুদ পড়তেন। যদি কেউ পারেন এটা ধরে রাখার চেষ্টা করবেন। 8 না পারলে 6, 6 না পারলে 4, 4 না পারলে 2 অন্তত। সূরা বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, তোমরা 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে যত্নবান হও, বিশেষ করে আসরের নামাজ। কোন নামাজ? আসরের নামাজে যুবকরা খেলতে যায়, বয়স্করা বাজারে যায়, নারীরা রান্না করতে যায়। সূর্য যখন হলুদ হয় কোনো মতে যুবক গিয়ে আসরের নামাজ পড়ে, সূর্য যখন হলুদ হয় কোনো মতে বাজারের ব্যাগটারাই আসর পড়ে, সূর্য যখন হলুদ হয় কোনো মতে রান্নাটা বাদ দিয়ে আসরের নামাজ পড়ে। এরকম এই এলাকায় না থাকলেও পৃথিবীতে আছে। আবু দাউদের 413 নম্বর হাদিসে নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিনা, তিলকা সালাতুল মুনাফিকিন, ইয়াজলিসু আহাদুহুম হাত্তা ইযা সাররাতিশ শামস। নবী বলেন, তোমাদের কেউ যদি অপেক্ষা করতে থাকে, পর্ব আসর পর্ব, আর একটু পরে, আর একটু পরে, আর একটু পরে, এটা করতে করতে হাত্তা ইযা সাররাতিশ শামস, সূর্য যখন হলুদ হয়ে যায়, কামা ফানাকারা আরবাআ, কোন মতে দাঁড়া 4টা ঠোকর মারে। সূর্য হলুদ হয়, নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 4টা ঠোকর মারে। নবী বলেন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিকিন, তিলকা সালাতুল মুনাফিকিন, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, যারা ইচ্ছাকৃতভাবে আসরকে সূর্য হলুদ হওয়ার পর পড়ে, এটা মুনাফিকের নামাজ। এই জন্য বিবিরে বইলা দিবেন, রান্নার অজুহাত দেখা কখনো বইল না আসর দেরি হয়ে গেছে, বরং তুমি আমারে এটা বলবা আসরের নামাজ টাইম মতো পড়তে গিয়ে রান্না 10 মিনিট দেরি হয়েছে, এটা বইল। এটা কখনো বইল না রান্না করতে গিয়ে আসর দেরি হয়ে গেছে, এটা বলবা না, বরং তুমি বলবা আসরের নামাজ যথা সময়ে পড়তে গিয়ে রান্না একটু 10 মিনিট দেরি হয়েছে, আমরা এই জাতীয় মা বোন চাই। হ্যাঁ, যারা বলবে যে জোহর আমি টাইম মতো পড়ছি, আসর সময় মতো পড়ছি, আসরের নামাজটা সময় মতো পড়তে গিয়ে রান্নাটা একটু দেরি হয়েছে, আপনি কষ্ট নিয়েন না। আমরা এমন মা বোন চাই যারা আমাদেরকে এগুলা বলবে, এইগুলা যেন না বলে যে রান্না করতে গিয়ে আসর দেরি হয়েছে, এটা যেন না বলে। এখন আপনার এই অভ্যাস পরিবেশগুলা নাই। আমি আমার নানাকে দেখছি, উনি নামাজ পড়া বাড়িতে যখন আসতেন, আমার নানা ইমাম সাহেব ছিলেন, আমারে সবাই ইমাম সাহেবের নাতি বলতো, আমাদের নানার এলাকায় ইমাম সাহেব বিখ্যাত, আমার নানা এলাকায় বিখ্যাত নাম, মানে উনি ইমাম সাহেব, বাস ওনার আসল নামও ভুলে গেছে মানুষ, উনি ইমাম সাহেব। তো নানা আসার পরে খালি একটা গলা আপনার কাজ দিতেন। আপনার মহিলা যারা থাকতো রান্নাঘরের সামনে, সবাই বুঝে ফেলতো যে এই কাশি কিন্তু ধমক, তাড়াতাড়ি আপনার উইঠা নামাজ পড়তো। আর মুরব্বীদেরকে জিজ্ঞাসা করেন, আগে বাবা সংসারে যারা মুরব্বী থাকতেন, বাবা বা দাদা, খালি একটা কাশি দিলে হইতো, সদস্য যারা থাকতো তারা বুঝে ফেলতো এই কাশি কিন্তু তাড়াতাড়ি নামাজের কাশি। এইভাবে সবার নামাজ হয়েছে এটা বলতে দেরি। নারী পুরুষ যারা ঘরের যত সদস্য আছে, একটা শ্রদ্ধা মুরব্বীদের ধমকের, এই শ্রদ্ধাগুলা 15-20 বছর আগেও ছিল, এখন আর নাই। এই যে ধমকগুলা, মুরব্বী সাদা দাড়িওয়ালা পরিবারের মুরব্বীরা একটা কাজ দিলেই পরিবারের সবাই বুঝে ফেলতে হয় আমাদের মনে নামাজ দেরি হয়ে যাচ্ছে, এই জন্য রাগ করে আছে মামা।
তো এখন আপনার এই পরিবেশগুলা ওই ইলেকট্রনিক মিডিয়ার কারণে পরিবেশগুলা নষ্ট হয়ে যেতেছে দিন দিন। আপনারা এই জায়গায় যারা মোটামুটি যাদের বয়স 40-45, আপনারা কিন্তু এই ধমকগুলা দেখছেন, আপনারাও এই ধমকগুলা দেখছেন। পরিবারের মুরব্বী সদস্য সাদা দাড়িওয়ালা, ওনারা আরো বড় বলতে পারবে যে সাদা দাড়িওয়ালা মুরব্বীদের একটা ধমকের কি দাম ছিল প্রতিটা পরিবারে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করুন। তাহলে মা বোনদেরকে বলে দিব, আসরের নামাজ রান্নার অজুহাতে দেরি করা যাবে না, বরং আসরের নামাজ যথাসময়ে পইরা রান্না 5-7 মিনিট দেরি হোক, সমস্যা নেই। তাহলে 4 নাম্বার, নামাজ পড়ার এই অভ্যাসটা ধরে রাখা। 5 নাম্বার, রমজান মাসে কোরআন তেলাওয়াত যারা সারা বছর করে না তারা রমজানেও কিছু করছে কিনা। ইমাম সাহেবের কাছে গিয়ে দোয়া চাই, হুজুর 1 খতম পড়ছি, 2 খতম পড়ছি, 3 খতম পড়ছি। দেখবেন রমজান 10টা-12টা গেলে অনেকে বলে হুজুর আলহামদুলিল্লাহ 2 খতম শেষ, এটা ভালো। কিন্তু আরো ভালো কোনটা জানেন? সারা বছর যদি অভ্যাসটা ধরে রাখেন। তাহলে একটু নিয়ত করেন আমার সাথে, আমি সহ সবাই প্রতিদিন কিছু না কিছু সময় হলে কোরআন খুলে খুলে, নারীরাও ঘরে নারী সদস্যদেরকে বলবেন কোরআন খুইলা প্রতিদিন 1 পৃষ্ঠা হলেও ইনশাল্লাহ আমরা মানে কোরআনের সাথে মোহাব্বত করে আমরা প্রতিদিন কোরআন খুলে নিয়ত করবো ইনশাল্লাহ যে প্রতিদিন একটু হলেও কোরআন পড়বো ইনশাল্লাহ। নিয়ত করা যায় কিনা বলেন? ইনশাআল্লাহ কোরআন পড়েন, ডেলি পড়েন। আমি আল্লাহর কসম করে বলছি, কোরআন খুইলা ডেলি পড়েন, 1-1.5 মাস পড়েন। পড়ার পর যদি একটু না পড়েন খারাপ লাগবে। কিরে খারাপ লাগে কেন? ওহো আজকে কোরআন পড়ি নাই। আচ্ছা আপনার খারাপ কেন লাগতেছে জানেন? কোরআনের সাথে আপনার ভালোবাসা তৈরি হয়ে গেছে, এই জন্য এখন একদিন না পড়াতে খারাপ লাগতেছে। কোরআন পড়েন, নিয়মিত পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে বলবে, সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে আছে, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। হে আমার রব, আমার সম্প্রদায় কোরআনকে পরিত্যাগ করেছে, আমার সম্প্রদায় কোরআন পরিত্যাগ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। কোন ব্যক্তি যদি কোরআন পড়ার কারণে আর জিকির করার কারণে আমার কাছে দোয়া করার সময় না পায়, দোয়া করার সময় পায় না। এক ব্যক্তি কোরআন পড়ে, জিকির করে, এই জিকির করার কারণে, কোরআন পড়ার কারণে, কোরআনে ব্যস্ত থাকা আর জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে নবীর মাধ্যমে জানায়া দিচ্ছেন, মান শাগালাহুল কুরআন আন যিকরি, মান শাগালাহুল কুরআন ওয়া যিকরি আন মাসআলাতি। কোরআনের ব্যস্ততার কারণে আর জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে যারা চাওয়ার সুযোগ পায় না, আ'তাইতুহু আফযালা মা উ'তিস সাইলিন। যারা আমার কাছে চায় তাদেরকে যা দেই, কোরআন আর জিকিরের কারণে যারা চাইতে পারে নাই তাদেরকে এর চেয়ে বেশি দিব। উনি ব্যস্ত কি নিয়ে? কয় কোরআন নিয়ে। উনি ব্যস্ত কি নিয়ে? কয় জিকির নিয়ে। এই জন্য আমার কাছে বলতে পারতেছেন আল্লাহ এটা দেন ওটা দেন। কয় কেন? ও তো আমারই নিয়ে ব্যস্ত, চাইবে কখন, তাই ওরে আরো বেশি দিব। কোরআন নিয়ে ব্যস্ত মানে আল্লাহরে নিয়ে ব্যস্ত, জিকির নিয়ে ব্যস্ত মানে আল্লাহরে নিয়ে ব্যস্ত। তো আল্লাহ বলে যে আমার কোরআন আর আমার জিকিরে ব্যস্ত থাকার কারণে আমার কাছে চাওয়ার সুযোগ পায় না, কারণ সে ব্যস্ত। অন্যরা চায়, হ্যাঁ তাদেরকেও দেই, বাকি ওরা কোরআন আর জিকিরে ব্যস্ত থাকার কারণে না চায়ও এর চেয়ে বেশি পাবে। আল্লাহ আমাদের সকলকে এই কোরআন তেলাওয়াতের অভ্যাসটা সারা জীবন যেন আমরা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই গেল 5 নম্বর কথা। রমজান পরবর্তী 6 নম্বর কাজ, কাসরাতু যিকরিল্লাহ, আল্লাহর বেশি বেশি জিকির করা। রমজানে দেখবেন রোজা রাইখা দিনের বেলা যদি একটু মসজিদে বসে থাকেন বা ঘরে, দেখবেন অটোমেটিক মুখ দিয়ে বের হয় আল্লাহ। রমজানে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। ইফতারিটা সামনে নিয়ে বসা, ইফতারি এখনো করে না, দেখবেন ওই টাইমে যারা ইফতারি সামনে বসা থাকে এদের মুখ দিয়ে অটোমেটিক বের হয় আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ ইফতারি কবুল করেন। মানে রোজার অবস্থায় আল্লাহর নামটা আমাদের মুখে কেমন যেন আসতে থাকে, ভালো লাগে। এই যে আল্লাহর নামটা একটা অভ্যাস হওয়াটা, এটা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করবেন। কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি আল্লাহর জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় আল্লাহর তাসবিহ পাঠ করো। পড়ি একটু আমরা সুবহানাল্লাহ,
আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন আমার সাথে, বিশুদ্ধ উচ্চারণে আমরা জিকির করব, বিশুদ্ধ উচ্চারণে তেলাওয়াত করব। আল্লাহ তৌফিক দান করেন। 1000 বার অশুদ্ধ উচ্চারণে জিকির করবেন না, বিশুদ্ধ উচ্চারণে 10 বার করেন, কিন্তু অশুদ্ধ উচ্চারণে 1000 বার করেন না। বিশুদ্ধ উচ্চারণে আপনি বেশি বেশি করবেন, কোনো সমস্যা নাই, তো অশুদ্ধ যেন না হয়। সূরা মুলকের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। জীবন মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মাঝে কে ভালো আমল করে। বলে নাই বেশি আমল করে, বলছে কে ভালো আমল করে। বেশি না ভালো? আরে বল না, বেশি না ভালো? তাহলে আমরা আমল ভালোভাবে করতে হবে, বিশুদ্ধ ভাবে করতে হবে। সূরা কাহফের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইনা আমানু ওয়া আমিলুস সলিহাত ইন্না লা নুদিউ আজরা মান আহসানা আমালা। যারা ঈমান আনে, নেক কাজ করে, যারা ভালো কাজ করে, তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। ভালো কাজ যারা করে তাদের প্রতিদান আমি আল্লাহ নষ্ট করব না। তাহলে বেশি আমল না ভালো আমল? বাকি আবার ভালো আমল বলতে আবার যে বেশি করবেন না, না, ভালো আমল বাকি ভালোভাবে আপনি বেশি করেন, সমস্যা নাই। আমি কিন্তু বেশি আমলের বিরুদ্ধে বলতেছি না, বলতেছি যতটুকু আমল করবেন বিশুদ্ধভাবে করবেন। এটা যদি কমও করেন বিশুদ্ধভাবে করবেন, এটা যদি বেশি করেন তাও বিশুদ্ধভাবে। 2 রাকাত নামাজ পড়তেছেন বিশুদ্ধভাবে পড়েন, আপনি 12 রাকাত পড়তেছেন বিশুদ্ধভাবে পড়বেন, আপনি 30 রাকাত নফল নামাজ পড়েন বিশুদ্ধভাবে পড়বেন, আপনি 50 রাকাত নফল পড়েন কিন্তু বিশুদ্ধভাবে। এটা হলো আমার উদ্দেশ্য। তাহলে 6 নাম্বার কাসরাতু যিকরিল্লাহ, বেশি বেশি আল্লাহর জিকির করা। 7 নাম্বার রমজান পরবর্তী কাজ সুহবাতুস সাদিকিন, নেককারদের কাছে বেশি বেশি যাওয়া, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করা। নেককারদের কাছে যাওয়ার উপকারিতা কি এটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না, তাদের কাছে না গেলে বুঝবেন না। রমজানের রোজা আল্লাহ ফরজ করেছে কেন? যেন আমরা মুত্তাকি হয়ে যাই। একটু আমার সাথে কিছু কথা বলেন আপনারা, তাহলে সহজে মনে রাখবেন। বলেন, তাকওয়া থাকার জায়গা হলো কলব। এবার পুরোটা বলেন, তাকওয়া থাকার জায়গা হলো কলব। কলব থাকার জায়গা হলো বুক। বুকে থাকে কলব, কলবে থাকে তাকওয়া। তাহলে একটু আপনারা বলেন তো, বুকে কি থাকে, কলবে কি থাকে? এবার উল্টা ভাবে বলি, তাকওয়া কোথায় থাকে? কলবে। কলব কোথায় থাকে? বুকে। তাহলে তাকওয়া কোথায় থাকে? কলবে। কলব কোথায় থাকে? বুকে। এখন কথা হলো, তাকওয়া আমার কলবে আসবে কিভাবে? আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাইতে হবে। কেন যাবেন? সূরা তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো। আয়াত দ্বারা বোঝা যায়, আল্লাহ বললেন তোমরা আল্লাহকে ভয় করো, সত্যবাদীদের সংস্রব অবলম্বন করো, তাদের সাথে থাকো। আয়াত দ্বারা বোঝা যায়, যদি মুত্তাকি হতে যাও আল্লাহওয়ালাদের কাছে বেশি যাও। যদি মুত্তাকি হতে যাও, যদি তুমি মুত্তাকি হতে চাও তাহলে মুত্তাকিদের কাছে বেশি যাও। যদি মুত্তাকি হতে চাও সত্যবাদীদের কাছে বেশি যাও। হুজুর সেখানে গেলে কি লাভ? সেখানে গেলে তাদের কাছে যাওয়ার পর সুর সার তেমন দিবে না তারা, কিন্তু যেই কথাগুলা বলবে আপনার কলবের ভিতর ঢুকবে, কলব থেকে হিংসা, বিদ্বেষ, পরশ্রী, কাতরতা, লোভ, লালসা আস্তে আস্তে বের হবে। কলব যখন সাফ হবে আল্লাহর তাকওয়া সেই কলবের মধ্যে বসে যাবে। তাহলে আগের থেকে বলেন তো, তাকওয়া থাকে কোথায়? কলবে। কলব থাকে কোথায়? বুকে।
বুকের মধ্যে কি থাকে? কলব। কলবে থাকে কি? তাকওয়া। কলবে থাকে হিংসা, কলবে থাকে কিবির, কলবে থাকে অহংকার। তাহলে কলবে তাকওয়া থাকে। আল্লাহওয়ালাদের কাছে যখন যাবেন, তারা হিংসার ওয়াজ করে, কিবিরের ওয়াজ করে, আপনার রোগগুলো এমনভাবে চিহ্নিত করে দিবে, তখন আপনার কলব থেকে আস্তে আস্তে কিবির নামক, হিংসা নামক, অহংকার নামক এই রোগগুলা বের হবে। তাকওয়া আপনার অন্তরে বদ্ধমূল হয়ে যাবে, আপনি হবেন মুত্তাকি। আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। এই পৃথিবীতে তোমাদের মাঝে আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত এই ব্যক্তি যে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। তাহলে ৭ নাম্বার সুহবাতুস সাদিকিন, আল্লাহওয়ালাদের কাছে যাওয়া। তাহলে আমি দেখেন কি প্রথম থেকে পুরাটা বলি, রমজান আল্লাহ দিয়েছে লাল্লাকুম তাত্তাকুন, যেন মুত্তাকি হও। হুজুর রমজানে তো মুত্তাকি হওয়ার চেষ্টা করলাম, এখন তো আর রমজান মাস নেই, কি করব? আল্লাহওয়ালাদের কাছে যান। আচ্ছা আল্লাহওয়ালাদের কাছে গেলে কি হবে হুজুর? কলব সাফ হবে। কলব সাফ হলে কি হবে? কয় কলবের মধ্যে তাকওয়া পয়দা হবে। হুজুর তাকওয়ার লাভ কি? কয় আল্লাহ বলছে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হবে। এ হলো ৭ নাম্বার। রমজান পরবর্তী ৮ নাম্বার কাজ। বলেন তো রমজানে ইবাদত তুলনামূলক কম করেছি না বেশি? এখন আমরা কি করব? অনেকে করে ফেলছে, যারা করি নাই তারা শোনেন, যারা করছে তারা তো ব্যর্থ। 30টা রোজা অনেকে রাখছে, 30টা রোজা রাখছে। রাখার পর শাওয়ালের 4টা দেখা যাওয়ার আগে 4টা বক্স ভাড়া করছে। মাইকম্যান কই? আপনি একটু শোনেন মন দিয়ে। বক্সগুলা ভাড়া করছে কিছু যুবক। শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথেই আকাশে কিছু আতশবাজি টাজি ইত্যাদি দিয়া ফুটাইয়া বক্সগুলাতে গান ছাইরা এরা বুঝাইতেছে 30 দিন বহুত সওয়াব কামাই করছি, এতগুলা রাখতে পারবো না, এত সওয়াব কই রাখবো আর এত আমল কই রাখবো, এজন্য আপনাদের এলাকাবাসীদেরকে জানায়া আমলগুলা নষ্ট করতেছি। আপনারা একটু দেখেন, আপনাদের এই আশেপাশে না হইলেও পৃথিবীতে হয়। ঈদের আগের রাতে এই বক্স ভাড়া করে, ভাড়া তো আপনি দেন, কথার কথা। আপনি যদি নাও দেন, যারা দেয় এদেরকে বলবেন। কোরআনে আল্লাহ বলছে ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, নাফরমানির কাজে সহযোগিতা করতে আল্লাহ নিষেধ করছে। আমরা সবাই দোয়া করি আল্লাহ আপনার এই ব্যবসায় হালাল ভাবে যেন ভরপুর বরকত দেন। আমরা সবাই দোয়া করি এই শর্তে, উনি এই বক্স গুনাহের কাজে ভাড়া দিবে না, শুধু কোরআন সুন্নাহর কাজে বক্সগুলা লাগাবে। আল্লাহ যেন এই ব্যবসা দিয়ে তারে হালাল ভাবে ধনী বানায় দেয়, গুনাহের কাজে লাগানো যাবে না। আপনি আপনার আরো বন্ধু যারা এই ব্যবসা করে এদেরকে বুঝাইবেন, ভাই এগুলা গুনাহের অনুষ্ঠানে ভাড়া দিও না। আর এখন তো আপনার মাহফিল আমগো দেশে 7-8 মাস মাহফিল হয়, আপনারা মাশাআল্লাহ এই ভালো কাজে ভাড়া দিয়েই শেষ করতে পারবেন না। তাহলে আমরা দোয়া করব তারা যেন এই বক্সগুলা ভালো কাজে ব্যবহার করতে পারে, বলেন আমিন। তো একদল যুবক শাওয়ালের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে আমলগুলা নষ্ট করে। রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, যেই আমলগুলা জমা করলাম এই আমলগুলা নষ্ট না করা। একজন মহিলা সুতা পাকাইছে শক্ত করে, পাকানোর পর এই সুতাটা টুকরা টুকরা করে ফেলছে। কষ্টের কোনো মূল্য আছে? কষ্ট করে আমল জমা করার পর এই আমলগুলা নষ্ট করে দিলে এই কষ্টের কোনো মূল্য থাকে? এই মহিলার যে কথাটা বললাম এটা আল্লাহ কোরআনে বলছে, সূরা নাহালের 92 নম্বর আয়াত, ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা। তোমরা ওই নারীর মতো হয়ো না যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে ফেলে, এই নারীর মতো তোমরা হয়ো না। যেই নারী শক্তভাবে সুতা পাকানোর পর আবার টুকরা টুকরা করে, ওই নারীর মতো হয়ো না। মানে কষ্ট করে আমল করলা আর নষ্ট করে দিলা, তো তোমাদের দৃষ্টান্ত ওই নারীর মতো। যেই নারী শক্তভাবে সুতা পাকাইছে আবার টুকরা টুকরা করলো, তো সুতাটা পাকাইলো কেন কষ্ট করে? তার কষ্টের যেমন কোনো মূল্য নাই, আমল কষ্ট করে করলা, কইরা আবার আমল নষ্ট করে দিলা, তোমাদের এই কষ্টেরও কোনো মূল্য থাকবে না। তাহলে রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, আমলগুলা জমা করেছি। আমরা আশাবাদী যে আল্লাহ আমরা যে আমলগুলা করেছি মাবুদ, এই আমলগুলা আল্লাহ আপনি বরবাদ করে দিয়েন না, ভবিষ্যৎ জীবনে আরো বেশি আমল করার তৌফিক দান। এটা আল্লাহ সূরা মুহাম্মদের 33 নম্বর আয়াতে বলছে, 26 পারা 9 নম্বর পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম।
হে ঈমানদারগণ, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আনুগত্য করো, ও আতিউর রাসূলা, রাসূলের আনুগত্য করো, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করো না। এটা একটু সবাই পড়ি চলেন না, বলেন ওয়ালা তুবতিলু আমালাকুম, ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমল সমূহ নষ্ট করো না। রমজান পরবর্তী 8 নাম্বার কাজ, আমরা আমাদের আমলগুলা নষ্ট করবো না। 9 নাম্বার কাজ, শেষ কাজ রমজান পরবর্তী, শাওয়াল মাসের 6টা রোজা রাখা। শাওয়াল মাসের 6টা রোজা রাখা। মুসলিমের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি, যে ব্যক্তি রমজানের রোজা রাখে এরপর শাওয়ালের 6টা রোজা রাখে, সে পুরো বছর রোজা রাখার সওয়াব পাবে। শাওয়াল মাসের এই 6 রোজা রাখার নিয়ম হলো, আপনার মন চাইলে টানা 6টা রাখতে পারবেন। যদি মন চায় যে না হুজুর আমি টানা 6টা রাখবো না, পুরা শাওয়াল মাসে 6টা হলেই হলো। আজকে একটা রাখছেন, কালকে আবার আপনি দাওয়াত খেতে যাবেন, বেড়ান নিয়ে আসেন, সমস্যা নাই, বেড়ান, পরের দিন রাখলেও হবে। তাহলে পুরা মাসের যে কোনো 6 দিন রাখলেই হবে। এই জন্য শেষের দিকে একটু সতর্কতার সাথে, কারণ অন্যদিকে ওই যে শেষের দিকে চাঁদের ব্যাপার থাকে, তা আপনি এই জন্য উচিত হলো যদি পারেন আর কি, আপনি একদিন রাখলেন, আর একদিন গ্যাপ দিলেন, 2 দিন গ্যাপ দিলেন, এরপর আবার রাখলেন, আবার একদিন গ্যাপ দিলেন, আবার রাখলেন, আর পারলে টানা 6টা রেখে দিবেন। ওলামায়ে হযরত আছে অনেকে, যারা টানা 6টা রেখে দেয়, তারা ঈদের পর দিন থেকেই তারা আপনার ওই 6টা রেখে দেয়। তারা অনেক অনেক ওলামা হযরত আমি চিনি যাদেরকে, তারা ওই শাওয়ালে 6টা রোজা রেখে দেয়। মা বোনরা যদি এই 6 রোজা রাখে, শাওয়ালের 6 রোজা, তাদেরকে আপনারা বলে দিবেন। এখন যে কথাটা বলবো আমরা মহব্বতের সাথে শুনবো, এবং কেউ সাদা হাসবো না, ঠোঁটের মধ্যে হাসি আনবো না, খুব শ্রদ্ধার সাথে শুনবো। মা বোনরা রমজান মাসে আল্লাহ প্রদত্ত একটা অসুস্থতার সম্মুখীন হয়। আল্লাহ প্রদত্ত অসুস্থতার সম্মুখীন হওয়ার কারণে যেই মা বোনরা 5টা, 3টা, 6টা, 7টা, 8টা বা 10টা রোজা রাখতে পারে না, তারা তাদের এই রোজাগুলা আলাদা রাখতে হবে। আর শাওয়ালের 6 রোজার ফজিলত যদি চায়, এই 6 রোজা আলাদা রাখতে হবে। অনেকে কি করে, আপনার ওই ভাঙতি রোজার সাথে শাওয়ালের রোজার নিয়ত করে, হবে না, না, ওটা তো আপনার কর্তব্য। যেগুলা রমজানে মনে করেন কথার কথা, কোনো মা বোনের আল্লাহ প্রদত্ত অসুস্থতার কারণে 5টা রোজা রাখতে পারে নাই, এই 5টা তো তার রাখতেই হবে, এটা বাধ্য রাখতে। আর 6টা হলো নফল, এটা না রাখলে গুনাহ হবে না, রাখলে সওয়াব। এখন উনি ওই 5টা আদায় করতে গিয়ে ওটার মধ্যে কিন্তু নফল রোজা যে 6টা শাওয়ালের, এগুলার কোনো নিয়ত ঢুকানো যাবে না। ওই 6 রোজার ফজিলত আলাদা, আর তার উপর অবধারিত কর্তব্য যেই রোজা, ওটা আলাদা রাখতে হবে। ভাই কথাটা সবার বুঝে আসছে? এই বিষয়টা মা বোনদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিব। ভাঙতি রোজাগুলা আলাদা রাখতে হবে, আর শাওয়ালের 6 রোজা যদি রাখতে চায় নফল, তো এই রোজা আলাদা রাখতে হবে। একটা আরেকটার মধ্যে তাদাখুল করা যাবে না। রমজান পরবর্তী এই 9টা কাজ আমরা জানলাম, খুব মন দিয়ে শুনি। 1 নাম্বার, রমজান পরবর্তী কাজ হলো গুনাহ ছাড়ার অভ্যাস, এটা আমরা ধরে রাখবো। আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন। 2 নাম্বার, হেদায়েতের বিপরীতে পথভ্রষ্টতা গ্রহণ করব না। 3 নাম্বার, শয়তান থেকে সতর্ক থাকা। 4 নাম্বার, ফরজ নামাজের পাশাপাশি যে সুন্নাহ নফলের অভ্যাস রমজানে তৈরি হয়েছে, এই বেশি নামাজ পড়া, মসজিদে যাওয়ার অভ্যাসটা ধরে রাখা। 5 নাম্বার, কোরআন পড়ার একটা অভ্যাস তৈরি হয়েছিল রমজানে, অভ্যাসটা কন্টিনিউ করার চেষ্টা করা। 6 নাম্বার, জিকির করা, অটোমেটিক আল্লাহরে অনেক বেশি ডাকছি রমজান মাসে, এই অভ্যাসটা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করা। 7 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সান্নিধ্যে যাওয়া, যেন তাকওয়া পরিপূর্ণভাবে কলবে রাখতে পারি, এই তাকওয়া তাদের কাছ থেকে শিখতে হবে, কলবে ঢুকাইতে হবে। 8 নাম্বার, আমরা যে আমলগুলা রমজানে জমা করলাম, এই আমলগুলা নষ্ট না করা। 9 নাম্বার, শাওয়াল মাসের 6টি নফল রোজা রাখা, সারা বছর রোজা রাখার ফজিলত অর্জন করার চেষ্টা করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। একটা ঘোষণা, আগামীকাল মাহফিল আছে কোথায় জানি আমার, আপনাদের এদিকে? হ্যাঁ আচ্ছা, ওনারা ঘোষণা করবে, তো ওনারা নামটা বলবে আর কি। নিশ্চন্দপুর একটা মাহফিলে আমার আলোচনা, বাদ মাগরিব। হ্যাঁ, কালকে বাদ মাগরিব কই? তো ওখানে, আচ্ছা যে হোক এক জায়গায় আর কি, তো ওখানে আপনার আলোচনা আছে, দাওয়াত দিতে বলছে, আপনাদের দাওয়াত রইল।
যাদের সুযোগ হয় অংশ, অনেক অনেক বড় বড় ওলামায়ে কেরামগণ আসবেন। আচ্ছা, কিতাব ও আমার সংকলন করা মিম্বরের আমানত অনেকে নিয়েছেন, অনেকে নেন নাই। এটা আপনারা সংগ্রহ করবেন। আপনাদেরকে অনলাইনে অনেকে সংগ্রহ করেছেন, অনলাইনে যারা সংগ্রহ করতে চান করতে পারেন। বিভিন্ন প্রতিষ্ঠান অনলাইন থেকে ছাড়তেছে, আর এরা গাড়িতে নিয়ে এসেছে। গাড়ি থেকে যারা নেবেন, প্রথম খণ্ড সন্তানের 64টা অধিকার, এই ব্যাপারে আমার পরামর্শ সবাই মুখস্থ করে ফেলবেন। এই 64টা অধিকার জামাই বউ মিলা মুখস্থ করবেন, একজন আরেকজনের শোনাইবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফুর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম, আপনার গুনাহ ইত্যাদি, আজকে যে আলোচনার সাথে সম্পৃক্ততা আছে। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর নির্বাচিত 43টা অধিকার, স্বামীর 24টা, স্ত্রীর 19টা। এই 24টা আপনি আদায় করছেন কিনা পইরা পইরা দেখবেন, আর আপনার বিবিরেও পড়তে দিবেন যে পইরা দেখো তো আমারগুলো আদায় করছো কিনা। যাদের কিতাবগুলা লাগবে ওই গাড়ি থেকে সংগ্রহ করবেন।